হঠাৎ পাহাড়ের বুক চিরে নেমে এলো পানি, বরফ, কাদা আর বিশাল পাথরের ভয়ঙ্কর স্রোত। কয়েক মিনিটের মধ্যেই ভেসে গেল বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। নেপাল তিব্বত সীমান্তের এই দুর্যোগ যেন হার মানিয়েছে সিনেমার ভয়াবহ দৃশ্যকেও। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বৃষ্টি ছাড়াই এত পানি এলো কোথা থেকে? ঘটনা শুরু 26শে আগস্ট সকালে। নেপালের রাসুয়া জেলার সীমান্তবর্তী এলাকা লহেন্দে খোলা নদীর উপত্যকায় আচমকায় নেমে আসে বিশাল ধস। এর পরপরই মুহূর্তের মধ্যেই ফুলে ফেপে ওঠে নদীর পানি। পানির সঙ্গে ছুটে আসে কাদা, পাথর, গাছপালা আর ধ্বংসাবশেষ। ধ্বংস হয় নদীর আশেপাশে বসতি, সড়ক ও সেতু। প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা, পাহাড়ের কয়েক হাজার মিটার উচ্চতায় থাকা একটি বিশাল হিমবাহের বড় অংশ ভেঙে নিচে পড়ে। বিশাল সেই বরফের অংশ নিচে নামার সময় সঙ্গে টেনে আনে বিপুল পরিমাণ পাথর, মাটি ও ধ্বংসাবশেষ। এটিকে সাধারণ বন্যা ভাবলে ভুল হবে, কারণ এই স্রোতের সঙ্গে ছিল বিশাল পাথর, কাদা, বরফ, গাছপালা ও ধ্বংসাবশেষ। আর হিমালয়ের খাড়া পাহাড়ি ঢল বেয়ে নিচে নেমে আসার সময় স্রোতের গতি হয়ে ওঠে ভয়ঙ্কর। ফলে নদীর গতিপথের কয়েক কিলোমিটার নিচে থাকা জনপদগুলোর মানুষের সতর্ক হওয়ার সময় ছিল মাত্র কয়েক মিনিট কিংবা তারও কম। ঘটনার পর আরেকটি বিষয় সামনে আসে, এটি কি ভূমিকম্পের কারণে ঘটেছে? প্রাথমিকভাবে কম্পন শনাক্ত হওয়ার পর এই খবর ছড়িয়ে পড়ে। তাই ধারণা করা হয় ভূমিকম্পের ধাক্কায় হয়তো হিমবাহের অংশ ভেঙে পড়েছে। কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বিশ্লেষণে এই ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। তাদের বিশ্লেষণ অনুযায়ী প্রথমে যে কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হয়েছিল সেটি বরফ, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল পতন থেকেও তৈরি হতে পারে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যায় এক বিশাল বরফখণ্ড তার স্থানচ্যুত হয়। সেখান থেকে ভূমিকম্পের মতো বড় কম্পন হতে পারে। অর্থাৎ ভূমিকম্পই এই দুর্যোগের মূল কারণ, এমন কোনো প্রমাণ নেই। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলার ধাক্কা এবার হিমালয়ে এসেছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এখন সবচেয়ে বড় উদ্বেগ নিখোঁজ মানুষদের নিয়ে। এই অঞ্চল শুধু ঘনবসতিপূর্ণ নয়, এটি পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। বিশেষ করে কৈলাস মানস সরোবরগামী মানুষ এই পথ ব্যবহার করেন। উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে, কারণ সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। অনেক জায়গায় জমে গেছে কাদা ও পাথরের স্তর। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়েও সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।